নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শঙ্কর শুভ্র ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি ইন বেল্লের শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা কমন সমস্যা নয়, কিন্তু বয়সকালে সেটা সমস্যাটা হতেও পারে। সেটা হচ্ছে অ্যালঝেইমার ডিজিজ। অ্যালঝেইমার ডিজিজটা অনেকেই নাম শুনেছেন, অনেকে আবার ঠিকভাবে শুনেও ঠিক ব্যাপারটা ঠিক জানেন না। সেটা বলা হচ্ছে স্মৃতিনাশ, যেটা বলি আমি। আয়ুর্বেদ ভাষা বলতে পারেন বা কমন বাংলা ভাষাতেও বলতে পারেন, সেটা হচ্ছে স্মৃতিনাশ। আপনারা অবশ্যই শুনে থাকবেন ডিমেনশিয়া। অনেক জায়গায় দেখবেন ডিমেনশিয়া কিওর বা কেয়ার বলে অনেক সমস্যাতে যারা এরকম পেশেন্টকে কেয়ার নিচ্ছেন। তো সেটা কি ডিমেনশিয়াটা? ডিমেনশিয়া বা অ্যালঝেইমার সেটা হচ্ছে, আপনি বলতে পারেন বোথ সাইড বাই সাইড যাচ্ছে। অ্যালঝেইমার একটা ডিমেনশিয়ারই অংশ, বা ডিমেনশিয়া একটা অ্যালঝেইমারই অংশ, এরকমভাবে। কি হয় এটাতে? এটাতে হয় যে আপনার যে ব্রেন ডিসঅর্ডার, অবশ্যই এটা 3-4টে ফাংশনস মেনলি হ্যাম্পার করছে। সেটা হচ্ছে আপনার চিন্তা, আপনার স্মৃতিশক্তি এবং আপনার ল্যাঙ্গুয়েজ, মানে বলার ভাষা সেটাতে। তো এই 3টে জিনিস যখন কারোর হ্যাম্পার হবে, সে নিশ্চয়ই স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না, সেটাই জিনিস। তো এই অ্যালঝেইমার সেটা কি একদিনে হয় না? একদমই নয়, একদিনে হয় না। প্রথমত কিরকম থাকবে প্রবলেমটা? প্রথমত প্রবলেমটা থাকবে, ধরুন আপনি সকালবেলা কেউ কোনো কাজে আপনাকে বললো, আপনি মনে আছে কিন্তু রিপিটেডলি আপনি আননোটিসলি বা চলে যাচ্ছে জিনিসটা, কে আপনি ভুলে যাচ্ছেন। বিকেল হলে ভুলে যাচ্ছেন, একদিন হলো, দুদিন হলো, এরকম যদি কন্টিনিউস চলতে থাকে, তখন কিন্তু আননোইনলি একটা জিনিস ডিমেনশিয়া ডেভেলপ হতে পারে আপনার। নাম্বার ওয়ান। নাম্বার টু, ধরুন ছোটোখাটো জিনিস, কারোর নাম বা কোনো জিনিসের নাম আপনি বারবার জিজ্ঞেস করছেন, বারবার সে বলছে, কিন্তু বারবার ভুলে যাচ্ছেন। এগুলো হচ্ছে কিন্তু একটা সাইন, বা এটা কোনো মজা করার জিনিস নয়, বা কোনো নেগলিজেবল জিনিসও নয়, বা সবার হয় আমারও হচ্ছে, এরকম কিছু নয়। ডিমেনশিয়া নাও হতে পারে, অ্যালঝেইমার নাও হতে পারে, বাট এটা কিন্তু ওয়ার্নিং সাইন। এরকম জিনিস রিপিটলি জিনিসটা হয়, রিপিটলি মানে 1-2 দিনের কথা বলছি না আমি, দিনের পর দিনের কথা বলছি। এটাই যখন নেক্সট স্টেজ কি? নেক্সট স্টেজ হচ্ছে, ধরুন আপনার বাড়ির বাড়ির লোকের নাম আপনি ভুলে গেছেন। এটা হচ্ছে আমি আরো মানে ফার্দার স্টেজে বলছি। বাড়ির লোকের নাম ভুলে গেছে, নিজের নামও ভুলে গেছে। একটা ফল দিয়েছে একটু খেতে আপনাকে, আপনি কি করে খাবেন, কামড়ে খাবেন না গিলে খাবেন, সেটা বুঝতে পারছেন না। চুল আঁচড়াতে কিরম ভাবে হবে, সেটাও আপনি ভুলে গেছেন ঠিক করে, ঠিক আছে? এবং ধরুন আপনার নর্মালি জিনিস, ভাত কি করে খাবেন সেটাও খেতে পারছেন না। বলার ঠিকমতো স্পিচ, যেটা আপনার ভাষা, সেটাও ইনকোঅর্ডিনেশন হচ্ছে, মানে কি বলছে কোনো কোঅর্ডিনেশন মুভমেন্ট নেই, এরকম টাইপের। এরও ফার্দার স্টেজ হচ্ছে অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া, মানে যেটাকে বলি পাগল টাইপের, পাগল টাইপের অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া, এবং বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একাভাবে রাস্তায় ঘুরে বেড়ানো। সেটা হচ্ছে একদম মানে প্রোগ্রেসিভ স্টেজ। এই ক্ষেত্রে আমি বলবো যে বাড়ির লোক যারা আছেন, যাদের বাড়িতে এরকম রুগী থাকে, তারা এগুলো কিন্তু রাগের বশে বা কিছু আহ, করা উচিত নয়। তাদের যথাযথ কেয়ার নিতে হবে, খুবই কেয়ারফুলি কেয়ার নিতে হবে। এটা হচ্ছে আপনার মেন জিনিস ডিমেনশিয়াতে। তো এটা কাদের হতে পারে ডিমেনশিয়া? 60 বছর মেয়ে তার ঊর্ধ্বে, অবশ্যই লেট, মানে যদি ধরুন কারো যদি 60 ইয়ার্স এজে ধরা পড়ে, সেরকম যতদিন বাঁচবেন ততদিন কিন্তু এটা ক্যারি করবেন। এটা কিন্তু কোনো কিওর নেই, এর আগেই বলে রাখা দরকার। এর মানে আপনার বিভ্রান্ত হবেন না যে কোনো কিওর আছে, একদমই কিওর নেই। কিন্তু এটা সিমটমস যেগুলো আছে, ওটাকে আপনি সাবসাইড করে একটা ভালো লাইফস্টাইল, যত সম্ভব কেয়ার উইথ সিম্প্যাথি, আপনি এটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তো এটাতে কি কি লাইন অফ ট্রিটমেন্ট আছে? লাইন অফ ট্রিটমেন্ট আছে বলতে, এখানে আমরা কড়াই সদ্য বিরোচন, গান্ধর্ব হস্তী তৈল দিয়ে পঞ্চগড় লাইন অফ ট্রিটমেন্ট করা যেতে পারে। আপনি করতে পারেন যে শিরবস্তি দেওয়া যেতে পারে ব্রাহ্মী তৈল এবং হিমসাগর তৈল দিয়ে, এবং নস্য ব্রাহ্মী ঘৃত দিয়ে দেওয়া যেতে পারে। যেটা হচ্ছে আপনার মেডিসিনস এটা হচ্ছে ব্রাহ্মী বটি, আপনি ব্রাহ্মী ঘৃতর সঙ্গে দিনে 3 বার খাওয়ানো যেতে পারে। এছাড়া একটা মিক্সচার যেটা খুবই ভালো কাজ করে এরকম রোগীর ক্ষেত্রে, সেটা হচ্ছে অশ্বগন্ধা চূর্ণ 2 গ্রাম, মন্টুপূর্ণি চূর্ণ 1 গ্রাম, শঙ্খপুষ্প চূর্ণ 1 গ্রাম, ওর সঙ্গে রজত ভস্ম 50 মিলিগ্রাম, ও তার সঙ্গে স্মৃতিসাগর রস 250 মিলিগ্রাম, এবং জহরময় পৃষ্টি 250 মিলিগ্রাম, সবকটা মিক্স করে দুধের সঙ্গে খাওয়াতে হতে পারে। এইটা খুবই মিরাকল একটা মিক্সচার, যেটা হচ্ছে আপনি আয়ুর্বেদিক ওষুধই যেটা অ্যালঝেইমার বা ডিমেনশিয়া বা এরকম টাইপের জিনিসে কাজ করতে পারে। হোম রেমেডিস, দ্য বেস্ট হোম রেমেডিস হচ্ছে মিল্ক, দুধ। দুধটা
অবশ্যই এফিকেসি আছে, কিন্তু এর সঙ্গে যদি আরেকটু কিছু আপনি বেটার মিক্স করেন বা কিছু বেটার আপনি তৈরি করেন, যেরকম যদি কেউ ব্রেকফাস্টে মিল্ক নেন, দুধ নেন, সে দুধ খাওয়ার কিছুক্ষণ পরে একটা আমলার মুরব্বা আপনি খাবেন, এবং ইভিনিংয়ে নেন দুধ, তার সঙ্গে একটুখানি মুলেঠি চূর্ণ এবং শঙ্খপুষ্পের চূর্ণ মিক্স করে, নর্মাল দোকানে কিনতে পাওয়া যায়, মিক্স করে খাবেন, খুবই ভালো রেজাল্ট এরকম ক্ষেত্রে। লাস্ট বলি ডায়েট। ডায়েট কী খেতে হবে? ডায়েট আপনি গরুর দুধ খাবেন, আপনি কড লিভার অয়েল ক্যাপসুল খাবেন, সি ফুড খাবেন, গাজর খাবেন, মাছ খাবেন, ঠিক আছে? এগুলোই খেয়ে চলবেন। কি করবেন না, যারা এগুলো নিয়ে খুব ভাববেন না, যদি আপনার বাই চান্স কোনো প্রবলেম ধরা পড়ে, স্ট্রেস নেবেন না, স্ট্রেস নিলে কিন্তু আরও বেশি বাড়বে জিনিসটা। যদি হয়, তার জন্য আমাদের হেল্পলাইন আছে, আপনারা যোগাযোগ করুন, বা যে কোনো কি আপনি ইন্টেন্সিভ কেয়ার আপনার যে হেলথ লাইন আছে সেখানে যোগাযোগ করুন। এবং রাত্রে জাগবেন না, রাত্রে জাগাটা যারা এখন থেকে জাগছেন তারা বন্ধ করুন। এটাই কিন্তু আপনার একটা লাইফস্টাইল ডিসঅর্ডার, যেটা পরবর্তীকালে বড় রূপে ধারণ করতে পারে। তো এটাই হচ্ছে অ্যালঝেইমার বা ডিমেনশিয়া বলুন বা স্মৃতি নাশ নিয়ে যেটা আমি বললাম আজকে, এটুকুই। অ্যানাউন্সমেন্ট শেষ করার আগে একটা ভালো খবর, একটা সুখবরই বলতে পারেন। জুন মাস থেকে বহরমপুরে আমরা আসছি, বর্মা আয়ুর্বেদ, আমি থাকবো সেখানে। যারা দেখাতে ইচ্ছুক, যারা বহরমপুরের ওই লাইনে আছেন, যারা দেখাতে ইচ্ছুক, তারা আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। কবে পাবেন অ্যাপয়েন্টমেন্ট, কীভাবে যোগাযোগ করবেন, কখন আসবেন, সব আমাদের পক্ষ থেকে গাইড করে দেওয়া হবে, সেই বিষয়ে কোনো প্রবলেম হবে না। তো আশা করছি আজকের এপিসোডটা আপনার ভালো লেগেছে। বর্মা আয়ুর্বেদ কারো বেশি লাইক করুন, কমেন্ট করুন, নিজেদের কিছু জানার থাকলে, এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।